আর জায়গা পাইলো না, এই ভ্যান গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করলো। সরি সরি ভাই, প্লিজ মাফ করে দেন। সরি। আরে আপনারা যে এই ভ্যান গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করছেন, এইটা যদি মানুষে জানে আপনাকে মান সম্মান থাকবো? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ কাউকে কিছু বলেন না। হ্যাঁ, আরে জি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ, আমার বাপ খুব ব্যথা। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি একটু ওঠার চেষ্টা করুন, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। না না থাক, আজকে ডাক্তার না, আজকের দিনটা দেখি। যদি আজকের মধ্যে পায়ের ব্যথা কমে যায়, আর যদি না তাহলে যাবো না, আর যদি না কমে তাহলে ইনশাল্লাহ কালকে ডাক্তার দেখাবো। আপনার নাম তো গতকালকার ইন্টারভিউতে ছিল, আপনি গতকাল আসেননি কেন? মানে স্যার, সত্যি কথা বলতে ওই আমার বডির বায়োলজিক্যাল ক্লকটা একটু স্লো স্যার। বডির বায়োলজিক্যাল ক্লক? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জি স্যার, মানে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরেই একটা বায়োলজিক্যাল ক্লক থাকে স্যার। মানুষ সবসময় ওই সময় ধরেই চলে। এই যেমন ধরুন আপনি অফিসে প্রত্যেক দিন 1 ঘন্টা লেট করে আসেন, এবং এই কাজটা আপনি প্রতিদিনই করেন কারণ আপনার বডির বায়োলজিক্যাল ক্লক একটু স্লো স্যার। হ্যাঁ, আমি যে প্রতিদিন 1 ঘন্টা দেরিতে আসি সেটা আপনাকে কে বলেছে? এটা জানাটা তো স্যার তেমন কোনো রকেট সায়েন্স না স্যার। মানে আমি আসলে সকাল 9টা থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো স্যার, তখন আপনার পিএ উনি বললেন যে আপনি প্রতিদিন 1 ঘন্টা লেট করে অফিসে আসেন, মানে ঠিক 10টার সময় অফিসে প্রবেশ করেন। হ্যাঁ, সকাল 9টার মধ্যে আমি কখনোই না অফিসে প্রবেশ করতে পারি না। আচ্ছা আচ্ছা। সামান্য 1 ঘন্টা 10টার মধ্যে আমি ঢুকে যাই অফিসে। তার মানে তো সোজা স্যার, মানে আপনার বডির বায়োলজিক্যাল ক্লক 1 ঘন্টা স্লো স্যার। তাই? জি স্যার। তা আপনারটা কতখানি স্লো যে আপনার গতকালকে আসার কথা ছিল, আপনি আজকে এলেন? আপনি ব্রিলিয়ান্ট স্যার। স্যার এই যে আপনি স্যার ধরে ফেলেছেন, মানে আমার বডির বায়োলজিক্যাল ক্লক স্যার আপনার থেকে একটু বেশি স্লো, মানে 24 ঘন্টা স্লো স্যার। 24 ঘন্টা? জি স্যার, আমি না কোনো কাজেই ঠিক তৎক্ষণাৎ করতে পারি না, মানে সব কিছুই আমি কালকের জন্য রেখে দিই। মানে আমার সব কিছুই কাল থেকে শুরু। মানে আমি যখনই কোনো কাজ মানে সাথে সাথে করতে যাই, তখনই আমার মনের ভিতরে অন্য আরেকটা রাহিন যেন উঁকি দিয়ে বলে যে, ওরে রাহিন, তুই এই কাজটা না এখন এই মুহূর্তে করিস না, তুই এই কাজটা কালকের জন্য রেখে দে, ধীরে সুস্থে ধৈর্য নিয়ে তারপর কর। আমার বডির বায়োলজিক্যাল ক্লক স্যার। হোয়াট ক্যান আই ডু? আসলে রাহিন, হোয়াট ক্যান ইউ ডু? এক্স্যাক্টলি স্যার, ইউ আর জিনিয়াস স্যার। আপনি স্যার পুরোপুরি আমার প্রবলেমটা বুঝতে পারছেন স্যার। তো স্যার মানে আমার চাকরিটা কি হচ্ছে স্যার? আজকে তো জানাতে পারছি না, কালকে জানাবো। আবার 1 মাসও লাগতে পারে। মানে আমাদের অফিসের বায়োলজিক্যাল বডি ক্লকটা আপনার চেয়ে অনেক স্লো। তবে আপনার কাগজপত্রগুলো খুব ভালো লেগেছে, আপনি জানাবেন। আপনি এখন আসতে পারেন। তাহলে আসুন স্যার। আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। তোকে যে আমি আজকে ওই ব্যাংকে টাকা দিতে বসছিলাম, আমার টিউশন ফিসটা দিছিস? ও না, আজকে দিনই, কালকে দিয়ে দিব। কি করছিস তুই? আজকে আমার ব্যাংকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এখন আমাকে জরিমানা দিতে হবে না? আচ্ছা তুলি, তোর যখন এটা খুব ইম্পর্টেন্ট কাজ, তুই কাজটা ওকে কেন দিস? তুই জানোস না ও আজকের কাজ আজকে করে না, কালকে করে। তুই না বেশি কথা কস। এখন আমি কি করব? আমি কই যাব? টিচারদের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কত সত্য মিথ্যা বানায় বলতে হবে, তারপরে কি টিচার অ্যাপ্রুভ করলে আমার টাকা জমা দেয়? আরে হ্যাঁ মা, ইলেকট্রিক বিলের কাগজটা দে তো আমাকে বাবা। ও না, এটা আজকে না, কালকে দিয়ে দিব না। এই কি বলতেছিস তুই? কি কপালে চোখটা ছিল না? তোকে বারবার করে বললাম যে কালকেই তুই বিলটা জমা দিবি, কালকে লাস্ট ডেট ছিল। কি করেছিস তুই বল তো? আচ্ছা হ্যাঁ বাবা, তুই তোকে যে লোনের কাগজটা দিয়েছিলাম, কাপড়গুলো এনেছিলি? আমি গিয়েছিলাম, এবার কিন্তু আমি না, লন্ড্রিওয়ালা বলেছে যে কালকে দিবে। আচ্ছা ঠিক আছে। দ্যাটস নট মাই আরে ফল্ট। রাখো তো তোমার লন্ড্রির কাপড়। ও কি করেছে জানো? ইলেকট্রিক বিল কালকে দেওয়ার কথা ও দেয়নি, আজকেও দেয়নি, ওটাকে আগামীকাল দিবে। তুমি বুঝতে পেরেছো কতগুলো টাকা জরিমানা দিতে হবে ওকে? বাবা, আমার ফিসটাও জরিমানার সাথে দিতে হবে। এটা তুই কি করলি বাবা? সকাল সকাল বাবার এতগুলি টাকার দণ্ড লাগিয়ে দিলি? আঙ্কেল,
আপনাকে তো আমি আগেই বলছি যে ওকে কেন কাজটা দেন, ও তো ঠিকমতো কাজ করতেই পারে না। ও আছে থাম, এত পাকনামি করতে হবে না তোমার। ঠিক আছে, ওকে ওকে ওকে। পটপট করছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। মা তুলি, প্রবলেম জরিমানা তো, যা আমি দিয়ে দিব। আচ্ছা বাবা, তুই কোত্থেকে দিবি বলতো? দিব, তোর তো চাকরি নেই, ম্যানেজ করব। তোর তো ইনকামও নেই, তুই কোত্থেকে ম্যানেজ করবি? বললাম তো আমি ম্যানেজ করব। ইলেকট্রিক বিল কবে দিবি সেটা বল। আর আমার ফিস? কালকে। আবার কালকে? মাথাটা আমার খেয়ে ফেললো সব। কালকে আর আজকে হলো না। এসো। কি এখন কেন আসছো আমার সাথে দেখা করতে? তুমি না কেন দেখা করতে পারে? তুমি তো বলে দেখা করার কথা। সরি, সেটা ছিল 1 উইক আগে। ও হ্যাঁ, ওটা 1 উইক আগে ছিল, মানে ওই যে কালকে করতে করতে একটু দেরি হয়ে গেল। তুমি দাঁড়িয়েছো কেন? চলো না, এসো বসো। সরি, আমি বসতে পারবো না, আমি অলরেডি এঙ্গেজড। এক্সকিউজ মি, তুমি অলরেডি এঙ্গেজড মানে? হ্যাঁ, কেন বুঝতে পারছো না? তোমার জন্য তো আমি 1 উইক ওয়েট করলাম, আর কত করবো? মানে জাস্ট সামান্য কফি খাওয়ার জন্য কি 1 উইক ওয়েট করতে পারে? তাই নাকি? গুড, ভেরি গুড। আমি বেঁচে গেলাম। মানে যেই মেয়ের সামান্য তো ধৈর্যটুকু নেই, তার সাথে আমি কি প্রেম করব? আরে প্রেম ভালোবাসা এগুলো অনেক ধৈর্যের বিষয়। মেয়েদেরকে, আচ্ছা প্রেম নয় আমি করলাম, সংসার কি করে করব? মেয়েদেরকে সংসার করতে গেলে অনেক ধৈর্যশীল হতে হয়, গাছের মতো ধৈর্য থাকতে হয়। যে মেয়ে মানে কফি খাওয়ার জন্য লাফালাফি করে, আশ্চর্য, কফি থেকে তো পালিয়ে যাচ্ছিল না, আজ না হোক কাল কফি তো খাওয়া যেতই। তুমি আমাকে কি রিজেক্ট করবে? আমি তোমাকে রিজেক্ট করে দিলাম, জান। ঠিক আছে, তুমি আমাকে রিজেক্ট করছো। হ্যাপি হ্যাপি থাকো। আই লাভ ইউ। শোনো রিমি, কার ফোন বাজে? আমার ধরছিস না কেন? দেখতে পাচ্ছ না একটু ঝিমাচ্ছি। আরে এটা কোনো কথা হলো? হ্যাঁ, ফোন বাজছে ধরছিস না? আরে ইম্পর্টেন্ট কোনো ফোন হতে পারে তো, তাই না? নাও তো ইম্পর্টেন্ট হতে পারে, কালকে ফোন করেছিল ধরিনি, পরে ধরবো। আচ্ছা ঠিক আছে, তোর ধরতে হবে না, আমি ধরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি রাহিন ইসলামের আম্মা বলছি। কি চাকরি হয়েছে? জি জি, আমি রাহিনকে এক্ষুনি জানাচ্ছি। জি জি, আমার চাকরি হয়েছে? কোন কোম্পানিতে? ইমেলে সব দেয়া আছে। আচ্ছা দেখ, এই ফোনটা যদি আমি না ধরতাম তাহলে তোর চাকরিটা হতো বল? এক্ষুনি তো চাকরিটা গিয়েছিল, তাই না? একটু মানুষ হওয়ার চেষ্টা কর, মানুষ পয়সা লাগে। মা, আরে কোথায় আমার চাকরি হয়েছে তুমি আনন্দ উল্লাস করবে, তা না বকাঝকা করছো। যাও কিছু একটা রান্না করো, বিরিয়ানি পোলাও কিছু একটা রান্না করো আজকে। কালকে রান্না করবো। হ্যাঁ, নীল, স্যার। এক্সকিউজ মি, জি কিছু বলবেন? জি, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্ক কোনটা? জি, এটাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্ক। বলুন। ও আচ্ছা, এটাই। তাহলে আপনি কাইন্ডলি একটু উঠে আসুন প্লিজ। ওকে। বলুন। কি নাম আপনার? সারা। সারা, নাইস নেম। হাই সারা। হাই, বাট ওয়েট, আপনি আমার ডেস্কে বসলেন কেন? আপনার ডেস্ক? না না, এটা আমার ডেস্ক, আমি দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সরি, আপনার কথা ভুল হচ্ছে, বিকজ আই এম দ্য নিউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিয়ার। না না, এটা আপনি একটা ভুল করছেন। এই যে দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দরকার চেক। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার মনে হয় আপনি নিশ্চয়ই কোনো জুনিয়র। এখানে কোথাও কোনো একটা
ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে, আমি স্যারের সাথে কথা বলবো। না আসি। হ্যালো স্যার। হ্যালো, জি আমি আপনাকে জাস্ট 2 মিনিট পরে কল ব্যাক করছি। হ্যাঁ, ওকে, জি সালাম আলাইকুম। আপনার জয়েন করবার কথা ছিল কবে? স্যার 3 দিন আগে। আপনি আজকে এসছেন জয়েন করতে, কেন লেট করেছেন জানতে পারি? স্যার সত্যি বলবো, মানে ওই স্যার আমি আপনাকে বলেছি না স্যার, মানে আজ না কাল করতে করতে স্যার দেরি হয়ে গেল। অফিসে কেউ জয়েন করতে লেট করে? আপনাকে নতুন করে কি বলবো স্যার, আমি আপনাকে বলেছি না স্যার যে আপনি আর আমি তো সেম স্যার, আপনি তো জানেন, শুধু পার্থক্য হচ্ছে যে আপনি 1 ঘন্টা আর আমি 24 ঘন্টা। না 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 না, আমি একদম চেঞ্জ হয়ে গেছি। আমি আর এখন 1 ঘন্টা দেরি করি না। আপনি ইচ্ছে করলে আমার মেয়েকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ব্রাভো স্যার। স্যার আপনাকে দ্বারা স্যার সম্ভব স্যার, মানে আমি কিন্তু স্যার মানে আপনাকে থেকে ইন্সপায়ার্ড, আমি সেই চেষ্টাই করবো স্যার। কিন্তু স্যার আমার চেয়ারে অন্য আরেকজন কেন স্যার? ফিল দ্য ট্রেন, মানে আপনি ট্রেন মিস করেছেন, ফেল করেছেন। মানে অফিসের ট্রেন তো অফিসের নিয়মই চলবে, সকাল 9টা মানে সকাল 9টাই, তাই না? আপনি 3 দিন লেট করেছেন, আমরা সেই জন্যে সেকেন্ড অপশনে গেছি। হ্যাঁ, মানে স্যার তাহলে তাহলে এখন আমার কি হবে স্যার? নো ওয়ে, কিছু হবে না। স্যার প্লিজ স্যার এরকম বলুন না স্যার। স্যার আমি কিন্তু স্যার অনেক কষ্ট করে স্যার বাসা থেকে হেঁটে মানে সরি বাইকে করে আমি অফিসে আসছি স্যার। তারপর আমার আজকেও মন বলছিল যে আজ না কাল জয়েন কর, কিন্তু তারপরও আমি এসেছি স্যার। মানে আপনি স্যার বোঝার চেষ্টা করুন, হোয়াট উইল আই ডু? আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনি, ইউ ডু ওয়ান থিং, মানে একটা জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট খালি আছে, ওটা আমি ভেবেছিলাম যে ইন্টার পাস করা মানে ইন্টারমিডিয়েট পাস করা কাউকে নেব, ইচ্ছে করলে আপনি জয়েন করতে পারেন। এটা কি বলেন স্যার? স্যার আমি মাস্টার্স পাস করেছি, এমফিল করেছি, আমি পিএইচডির জন্য পেপারস জমা দিয়েছি স্যার। আপনি স্যার এখন বলছেন যে একটা ইন্টারমিডিয়েট পাস করা একটা পোস্ট আমাকে দেবেন? এই যে জয়েন না করলে 1 ঘন্টা পরে এটা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার কালকে থেকে জয়েন করি স্যার। আবার কাল এটাও কিন্তু থাকবে না। স্যার প্লিজ স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি আমাকে ডিমোশন দিচ্ছেন, আমি তো স্যার এটা নিয়ে একটু ডিপ্রেসড। কাজটা শুরু করুন, আপনি যদি ভালো করেন তাহলে আপনি ম্যানেজারের পোস্টও পেয়ে যেতে পারেন। রিয়েলি এমন হতে পারে যে আপনি আরো ভালো পোস্ট পেতে পারেন। শুরু করেন, হ্যাঁ শুরু করেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। মিস্টার রাহিম, একটু এদিকে আসুন তো। জি। এই পুচকে মেয়ে আমাকে ডাকছে? না, সব কিছু কাল থেকে ঠিকঠাক শুরু করতে হবে, আর দেরি করবো না। জি এগুলো একটু টাইপ করে নিয়ে আসুন। হায় রে খোদা, এই টাইপিস্টের চাকরি পেয়েছি, করবই না, আজকেই ছেড়ে দেব। কিন্তু এই সুন্দর মেয়েটাকে ভালো লেগে গেছে, কি করে যে ছাড়ি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? জি না, মানে ওই ইয়ে মানে বলছিলাম যে এতগুলো ফাইল সবগুলো তো আবার টাইপ করতে বলছেন, আমি কালকে করে দিই। আচ্ছা ঠিক আছে, ডান। বাহ, ভালো তো, কিছুই বললো না, কোনো রিয়াক্ট করলো না। গুড, মেয়েটা ধৈর্যশীল আছে। মেয়েটা খুব সুন্দরী, বুঝলি, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সো খারাপ না, হ্যান্ডসাম আছে, কোয়ালিফিকেশনও ভালো। তোর কি পছন্দ হয়েছে? আরে পছন্দ হওয়া এত সহজ নাকি? লেগেছি, ভালো লেগেছে, দ্যাটস ইট।
আচ্ছা তুই কি শিওর ওর আন্ডারেই কাজ করবি? আর কি করবে, চাকরি তো তাকে করতেই হবে। চাকরি না করে কি কোনো উপায় আছে বল? যদি ছেড়ে চলে যায়? যাবে না, দেখিস চাকরিটা সে করবে। চিয়ার্স। কফি? জি। আমার ফাইলগুলো কোথায়, রেডি হয়েছে? আমি কালকে করে দেবো। কি ব্যাপার বলেন তো, আপনি কালকে কালকে করতে করতে 5 দিন ওয়েস্ট করলেন। আসলে এক্সট্রিমলি সরি, মানে আমার বিষয়টাই হচ্ছে এরকম, ওই মানে সব কিছু ওই তৎক্ষণাৎ করতে পারি না আর কি, মানে আমার সব কিছুই হয় কাল থেকে শুরু। আমি কালকে ফর শিওর করে দেবো, ডোন্ট ওয়ারি। ফাইন, প্লিজ কালকে একটু করে দেবেন। জি। আপনাকে একটা কথা বলি। আপনি কিন্তু অসম্ভব ধৈর্যশীল। গুড, ভেরি গুড। আপনি কি গাড়ির জন্য ওয়েট করছেন? না, রাইড শেয়ার করবো তো, সো। ও আচ্ছা, আমি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারি। না থ্যাংক ইউ। না, আপনি তো বললেন রাইড শেয়ার করবেন, আমার সাথে গেলে তো সমস্যা নেই। কিন্তু আমি তো ধানমন্ডিতে যাব। ও তাই আপনি ধানমন্ডিতে? হ্যাঁ। ও আমার বাসা তো মোহাম্মদপুরে, আমি যাওয়ার পথে আপনাকে নামিয়ে দিব। আসুন। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা? জি, সমস্যা মানে ওই আসলে বাইকটা পুরনো হয়ে গেছে তো, ওই একটু ট্রাবল দিচ্ছে আর কি, মানে কাল ঠিক করবো করে ঠিক করা হয়নি। আপনি এখানেও আজ না কাল বলে পেন লেগে রেখেছেন? না মানে আসলে সমস্যা ওটা না, সমস্যা হচ্ছে যে আমার বায়োলজিক্যাল ক্লকটা একটু স্লো। বায়োলজিক্যাল ক্লক, সেটা আবার কি? ওই মানে মানুষের শরীরে না মানে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, বুঝছেন? ওই প্রত্যেকটা মানুষই ওই বায়োলজিক্যাল ক্লক সেটা মেনটেন করে চলে আর কি। ওই আমারটা একটু স্লো। একটু না, অনেক বেশি স্লো। জি আসলে যাক, স্টার্ট নিয়েছে, উঠুন। একটা কথা বলবো, আগে বলে নিচ্ছি, ভয় পাবেন না। জি বলুন। ছোট্ট একটা সমস্যা হয়েছে, মানে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করতে পারে। মানে? মানে আমার বাইকের ব্রেকটা ঠিক কাজ করছে না, ওই আজ ঠিক করাবো কাল ঠিক করবো করতে করতে ঠিক করানো হয়নি। এখন কি হবে তাহলে? আপনি না ভয় পাবেন না, আমি সামনে যা পাবো মানে রিক্সা, ঠালাগাড়ি, গাছ কিছু একটা সাথে লাগিয়ে দিচ্ছে, আপনি আল্লাহর নামে টুক করে নেমে যাবেন। ওকে? আরে কি বলছেন আপনি? আরে আপনি ভয় পাবেন না, আপনি মনে প্রতি শ্বাস সঞ্চয় করুন, জোরে জোরে শ্বাস নিয়ে রেডি হন। ওকে ওকে, রেডি, 1 2 3, আল্লাহ ভরসা। এই মিয়া আর জায়গা পাইলো না, এই ভ্যান গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করলো। সরি সরি ভাই, প্লিজ মাফ করে দেন। সরি। আরে আপনারা যে এই ভ্যান গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করছেন, এইটা যদি মানুষে জানে আপনাকে মান সম্মান থাকবো? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ কাউকে কিছু বলেন না। হ্যাঁ, আরে যে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ, আমার বাপ খুব ব্যথা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওঠার চেষ্টা করুন, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। না না থাক, আজকে ডাক্তার না, আজকের দিনটা দেখি, যদি আজকের মধ্যে পায়ের ব্যথা কমে যায়, আর যদি না তাহলে যাবো না, আর যদি না কমে তাহলে ইনশাল্লাহ
কালকে ডাক্তার দেখাবো। রাখুন আপনার কালকে, আমি আপনাকে এক্ষুনি নিয়ে যাব। উঠুন, বের হন। এই যে একটু আসেন, একটু হেল্প করেন না। আস্তে 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 উঠতে পারবেন? ও বাস্তে, তোর কি দরকার ছিল আজকে ড্রেসিং করার? কালকে করলেই তো হতো। হ্যাঁ, তারপরে কতদিন পৌঁছে তোর পাটা গ্যাংরিং হয়ে যাবে। আস্তে, বাস হয়েছে, ধরিস না। আজকে কেন, কালকে খেতাম। রাহিন হ্যাঁ, কলেজ এসছে। বসো, তোমরা বসে কথাবার্তা বলো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টি প্লিজ, আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হবো না মানে? বসো তো, বসে কথাবার্তা বলো, আমি আসছি। বল। প্লিজ বসুন। হবে সরি, মানে পাটা নিয়ে আপনার সামনে। ইটস ওকে। কেমন আছেন আপনি? যেমন দেখতে পাচ্ছেন। স্যার কদিন লাগবে ঠিক হতে? 1 উইক ডক্টর বলেছে। 7 দিনের রেস্টে থাকতে বলেছে ডক্টর। মেডিসিন খাচ্ছে ঠিক মতো? খাচ্ছে, আজকে কালকে করে করে। তোকে স্যারের কথা বলেছিলাম না, ওই যে ছিল ও, উনি। আপনি সারা? হ্যাঁ আপনি ছিলেন অ্যাক্সিডেন্টের সময়? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আপনার তো কিছু হয়নি। হ্যাঁ, আমি তো জাম্প করে রেবে গেছিলাম। আর তাছাড়া একটা ভ্যান গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে কি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ? 2 নম্বরের ট্রাক। ট্রাক বলেছি? ট্রাক? হ্যাঁ ট্রাকই তো, যে কাভার্ড ভ্যান আর ট্রাক একই তো কথা। ট্রাক এক্স্যাক্টলি রাইট, মানে ট্রাকের মতো, মানে ট্রাক থেকে মানে ভ্যান, বড় ভ্যান, বেশ হোমরা ছোড়া, বুঝছিস? মানে ওই ওটা নিচে, মানে বড় কাভার্ড ভ্যান, শুধু ভ্যান বলেছে না তোকে? বলেছে না? ট্রাকই তো। ট্রাক, রাইট। You'll be fine. আচ্ছা শোনো, চলো না একদিন 300 ফিট ঘুরতে যাই। আজকে না প্লিজ, কালকে। ওকে? হ্যালো। হ্যালো, আচ্ছা শোনো না, আজকে তো ছুটির দিন, আমার না তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। চলো না দেখা করি। কালকে ওকে প্লিজ, কালকে। আমি ফোন দিচ্ছি ভাই। কি একটা প্রেম করলাম, যাই জিজ্ঞেস করি, বল কালকে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি ব্রাউনি কেন অর্ডার করলে? আমার ভীষণ পছন্দ, তাই। তুমি তো একটু হেলদি হয়ে যাচ্ছ, একটু জিমে গেলেও তো পারো। ও আচ্ছা ঠিক আছে, যাবো। কবে যাবে? কালকে থেকে। উফ, তোমার এই কালকে থেকে যাবো বলার অভ্যাসটা আর গেল না। আচ্ছা আমি বললাম তো যে আমি কালকে থেকে যাবো। তুমি কালকে আসলে আবার বলবে যে কালকে যাবে। একদিন তো যাবোই না। আচ্ছা এইভাবে করে আর কতদিন? তোমাকে কতবার করে বললাম যে বাবার সাথে একটু দেখা করো, একটু দেখা করো, তুমি তো দেখা করলে না। দেখা করবো, ওনার সাথেও দেখা করবো, ডোন্ট ওয়ারি। কবে যাবে? কালকে। কালকে জিমে যাবে নাকি বাবার সাথে দেখা? জিম করে তারপর বাবার সাথে দেখা করতে যাবো। তুমি থাকো তোমার কালকে নিয়ে। প্লিজ শোনো রাগ করছো কেন আমাকে? আচ্ছা ঠিক আছে, বাবার সাথে দেখা করে তারপর জিমে যাবো। তোমার পানি। আচ্ছা, তোমাকে তো বলেছিলাম রিয়ানকে বলার জন্য একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে, বলেছিলে? বলেছি তো। কি বললো? না, আমাকে তো কিছু জানায়নি। ঠিক আছে, আমি ওকে যে জিজ্ঞাসা করছি। রাহিম, বাবা তোকে বলেছিলাম না, মানে
তোর আব্বুর জন্য ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস? ও হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম, শিডিউল পাইনি। দেখি কালকে থেকে আরেকবার ট্রাই করবো। কালকে হবে তো বাবা? হ্যাঁ হবে না কেন? আমার কিন্তু ভালো লাগছে না, মানে তোর বাবার শরীরটা তো ভালো না, কয়েকদিন আগে স্ট্রোক করলো, এখন আবার বলছে শরীর ভালো লাগছে না। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না মা, এত চিন্তা করার কিছু নেই, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। আমি কালকে দেখবো। ওকে আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মানে তোমরা কেমন বন্ধু বলো তো? কেন? মানে তোমাদের বন্ধুটাকে একটু ঠিক করতে পারলে না? সারাক্ষণ শুধু কালকে করে। আপনি একদমই টেনশন নেবেন আন্টি, ও এখন থেকে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই বাঁচি। হ্যালো। তুমি আসতেছো না কেন? আমি মামাকে দিয়ে কত কষ্ট করে বাবার কান পর্যন্ত তোমার কথাটা পৌঁছালাম, এখন শুধু তুমি আসলেই হবে। জাস্ট ট্রাস্ট মি, আমি আসবো, আমি কালকে আসবো। ওকে? আরে তুমি এক কথা তোমাকে গত 5 দিন থেকে বলছো, প্লিজ তুমি এখন আসো প্লিজ। আচ্ছা আমার তো একটা প্রিপারেশনের বিষয় আছে, আমি আসবো, আমি কালকে আসবো। সত্যি তো? সত্যি, ট্রাস্ট মি। ওকে, আমি কালকে আসবোই আসবো। প্রমিস? প্রমিস। আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই। তুমি এসে তাহলে বৌমাকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, আপনারা বসুন। জাইনার বাবা ওঠো, ওষুধ খেতে হবে। বসো, পানিটা ধরো। হ্যালো। তুমি কই? তুমি কখন আসবা? দেখো ওরা না চলে আসছে, ওদের ভাগভঙ্গি একদমই ঠিক লাগতেছে না। আমার মনে হয় আজকেই মনে হয় আঁক পড়িয়ে চলে যাবে। দেখো তুমি অনেকদিন এরকম করছো, আজকে প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ আজকে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এখনই আসছি। ওকে। হ্যালো। ভাইয়া হ্যাঁ। ভাইয়া বাবা জন্য কেমন অসুস্থ হয়ে গেছে, আমি প্লিজ আমি তোমাকে কল দিচ্ছি পরে। কি হচ্ছে তোমার? কি হচ্ছে মা? বাবা, তোর বাবার দেখ কি অবস্থা। বাবা কি হয়েছে? তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? তোকে কতবার বললাম, তুমি শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও। তোকে কতবার করে বললাম বাবা, তোর আব্বুকে একটু ডাক্তার তো দেখিয়ে দে। তুই কাল করলি, এখন কি অবস্থা? মা আমি এক্ষুনি ওরা চলে আসবে। খারাপ লাগছে তো আমার, খুব খারাপ লাগছে। আল্লাহ মাফ করো। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস। কিরে মা, তুই এখন রেডি হসনি? ওরা তোর জন্য ওয়েট করছে। বাবা, বাবা আমি একজনকে পছন্দ করি বাবা। তোর মামা আমাকে সবকিছু বলেছে। যে ছেলে গত 5 দিনে আমার সামনে এসে দাঁড়াতে পারলো না, সে তোকে ভালোবাসে, তার কাছে তুই প্রায়োরিটি। আর ওদেরকে দেখ, তোকে নেওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। তাড়াতাড়ি রেডি হ, সবাই ওয়েট করছে।
সরি, উই আর ভেরি সরি। আমরা রুগীটাকে বাঁচাতে পারলাম না। জি? হয়তো আপনারা আর কিছুক্ষণ আগে আনলে আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করতে পারতাম। উই আর ভেরি সরি। ডক্টর তোকে কতবার করে বলেছি বাবা, তোর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। তুই কাল কাল করে তোর বাবাকে মেরে ফেলবি বাবা। বলো মা, কবুল। বলো মা, কবুল। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না মা, এত চিন্তা করার কিছু নেই, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। আমি কালকে দেখবো, ওকে? এখন শুধু তুমি আসলেই হবে। জাস্ট ট্রাস্ট মি, আমি আসবো, আমি কালকে আসবো, ওকে? আরে তুমি এই এক কথা তোমাকে গত 5 দিন থেকে বলছো, প্লিজ তুমি এখন আসো, প্লিজ।